ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের টেন্স নিয়ে আলোচনা করব এবং আজকের টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স কেমন হয় আজ সেটা নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে যে গঠনটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রয়োজনে বাই এবং অবজেক্ট। চলো মূল আলোচনায় এসে আমরা প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স কেমন হয় সেটা দেখে নিই। প্যাসিভ সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স, প্রথমে আমরা ডেফিনেশনটা জেনে নিই। অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি যদি কারো দ্বারা, যেটি পূর্বে ঘটবে দুটির মধ্যে তুলনায় যেটি আগে ঘটবে, সেটি যদি কারোর দ্বারা করা হয়েছিল, বলা হয়েছিল, দেখা হয়েছিল এরূপ নির্দেশ করে, তবে পূর্বে ঘটা ঘটনাটি প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার বলে দিই, আমরা সাধারণত টেন্স নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু সমস্ত বাক্যই অ্যাক্টিভে থাকে। আজ আমরা যেই ডেফিনেশনটা বা যা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্সের, এবং প্যাসিভ সেন্টেন্সে সবসময় কোনো কিছু করা হয়েছিল, দেখা হয়েছিল, বলা হয়েছিল এমন সেন্স ক্লিয়ার করে এবং সেটা কারো দ্বারা। অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা হয় কেউ করেছিল, সে এসেছিল, সে বলেছিল, এমন ধরনের গঠন থাকে, কিন্তু প্যাসিভে থাকে কারো দ্বারা করা হয়েছিল, কারো দ্বারা বলা হয়েছিল, কারো দ্বারা দেখা হয়েছিল, ঠিক এমন। তো সেক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স পেয়ে যাব। তা আরেকবার বলে দিই, অতীতে দুটো ঘটনা ঘটেছিল, দুটোর মধ্যে একটা আগে ঘটেছিল, একটা পরে ঘটেছিল। যেটা আগে ঘটেছিল সেটা যদি কারো দ্বারা ঘটানো হয়ে থাকে তবেই সেটা প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং যেটা পরে ঘটেছে, অর্থাৎ আগে ঘটাটা, পূর্বে ঘটাটা পাস্ট পারফেক্ট টেন্স, পরে ঘটাটা অর্থাৎ অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সাধারণ পাস্ট ইনডেফিনিট টেন্স যেমন হয় তেমন। প্যাসিভ সেন্টেন্সে বা প্যাসিভ বাক্যে মনে রাখবে সবসময় সাবজেক্ট ক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেমন ধরো কলমটি ভাঙা হবে বা কলমটি ভাঙা হয়েছিল। এখন কলমটি ভাঙা হয়েছিল, কলমটি হচ্ছে সাবজেক্ট, এ কিন্তু ভাঙায় অংশগ্রহণ করেনি, কেউ অন্য কেউ ভেঙেছিল, অর্থাৎ ক্রিয়াতে অংশগ্রহণ করে না। আরেকটা জিনিস মনে রাখবে, প্যাসিভ সেন্টেন্স তুমি যখনই গঠন করবে তখনই যে ভার্বটাকে তোমরা ইউজ করবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক্রিয়া। অর্থাৎ এই ধরনের ভার্বের পর অর্থ সম্পূর্ণ করার জন্য একটা অবজেক্ট বা কর্ম বসানোর প্রয়োজন পড়ে। যেমন ধরো আই রিড এ বুক, রিডের পর বুকটা বসানোর প্রয়োজন পড়ে, রিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি বলি স্লিপ, রান, স্মাইল, লাফ, এই ধরনের ভার্বগুলো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, সেই ধরনের ভার্বের পর অবজেক্ট বা কর্ম বসানোর প্রয়োজন পড়ে না। তো আমরা যে ডেফিনিশনটা আলোচনা করলাম সেটা এবার উদাহরণের মাধ্যমে পরিষ্কার করি। তুমি আসার আগে চিঠিটি লেখা হয়েছিল। এবার খেয়াল করে দেখো, এখানে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে তুমি এসেছিলে আর একটা হচ্ছে চিঠিটি লেখা হয়েছিল। দুটো ঘটনা ঘটেছে। তো প্রথমে এই জিনিসটা দেখবে, দ্বিতীয়ত যেটা দেখবে কোনটা আগে ঘটেছিল। তুমি এসেছিলে, চিঠিটি লেখা হয়েছিল, তো আগে চিঠিটি লেখা হয়েছিল। তো এই যে সেন্টেন্সটা, দুটোর মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটেছিল সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। আবার পাস্ট পারফেক্ট যেটা, সেটা প্যাসিভে কিনা সেটা দেখতে হবে। যেখানে চিঠিটি লেখা হয়েছিল অর্থাৎ কে লিখেছিল সেটা বলা নেই, যদি বলতে হতো তবে কারো দ্বারা চিঠিটি লেখা হয়েছিল সেটা বলতে হতো। অর্থাৎ তুমি আসার আগে চিঠিটি লেখা হয়েছিল তার দ্বারা। যখন দেখবে যে এই সাবজেক্ট এখানে চিঠিটি, এটা ক্রিয়ায় অংশগ্রহণ করেনি, অর্থাৎ কে লিখেছিল, চিঠিটি তো লেখেনি, অন্য কেউ লিখেছিল, তো সেক্ষেত্রে তুমি বুঝে যাবে যে এটা প্যাসিভে আছে। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা পেয়ে গেলাম। দুটো অতীতের ঘটনা, তার মধ্যে একটি আগে ঘটবে বা ঘটেছিল, সেটা যদি প্যাসিভে থাকে তবেই আমরা প্যাসিভ কনস্ট্রাকশনটা অনুসরণ করব। এবার দেখো, এই যে আগে এই অংশটাকে আমরা ট্রান্সলেট করব। দ্য লেটার হ্যাড বিন রিটেন বিফোর ইউ কেম। বিফোর আগে, ইউ কেম তুমি আসার, এই পার্টটা কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনিটে হলো। এবার আমরা গঠনে চলে আসি। যখন তুমি বুঝে গেলে যে পাস্ট পারফেক্টে পড়ছে, অতীতে দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা আগে ঘটেছে এবং সেটি কারো দ্বারা করা হয়েছিল এমন বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, যে গঠনটা অনুসরণ করবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট,
এটা কিন্তু পাস্ট পারফেক্টের সাবজেক্ট, পাস্ট ইনডেফিনিটের সাবজেক্টটা নয়। এটা সাবজেক্ট বসাবে, তারপর সব সময় হ্যাড বিন, সমস্ত সাবজেক্টের পরই হ্যাড বিন বসাবে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর যদি কারো দ্বারা সেটা বলে দেওয়া থাকে তবে সেটা বাই দিয়ে কার দ্বারা অর্থাৎ ডুয়ার অফ অ্যাকশন বা যে করছিল তাকে উল্লেখ করে দেবে। তো সেন্টেন্সটা তোমরা এইভাবে তৈরি করবে বা এই গঠনটাকে অনুসরণ করবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে গঠনটাকে শিখে নিই। শিক্ষক আসার আগেই বাড়ির কাজ করা হয়েছিল। দুটো ঘটনা ঘটেছিল, অতীতে শিক্ষক এসেছিল এবং বাড়ির কাজ করা হয়েছিল, এবং শিক্ষক আসার আগেই বাড়ির কাজ করা হয়েছিল। এক্ষেত্রে দেখো বাড়ির কাজ এটা কে করেছে সেটা বলে দেওয়া নেই, বা এখানে যে সাবজেক্ট রয়েছে সে কিন্তু কাজটা করেনি। অতএব এটা প্রথমত এটা পাস্ট পারফেক্ট, দ্বিতীয়ত এটা প্যাসিভ। তো এই অংশটার ট্রান্সলেশনটা আগে করছি। বিফোর থাকলে যখন দেখবি যে এখানে আগে আছে তবে এই অংশটাকে আগে করবি, আফটার থাকলেও এই অংশটাকেই আগে করতে হয় আফটার বা বিফোরের ক্ষেত্রে। তো এখানে বাড়ির কাজ করা হয়েছিল, তো কীভাবে করবে? প্রথমে সাবজেক্ট বাড়ির কাজ, হোমওয়ার্ক, তারপর আমরা হ্যাডবিন বসাবো, হোমওয়ার্ক হ্যাডবিন, ভার্বের থার্ড ফর্ম করা ইংরেজি হচ্ছে ডু, ডু এর থার্ড ফর্ম ডান। এবার চলে আসছি পরবর্তী অংশে, হোমওয়ার্ক হ্যাড বিন ডান, আগেই বিফোর শিক্ষক আসার, এটা আমাদের পাস্ট ইনডেফিনিটে হবে, দ্য টিচার কেম। হোমওয়ার্ক হ্যাড বিন ডান বিফোর দ্য টিচার কেম। তো এই পার্টটা আমাদের পাস্ট পারফেক্টের প্যাসিভের হলো। পরবর্তী এক্সাম্পলটা দেখো, তাদের সাহায্য করার আগেই আমাকে বলা হয়েছিল। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানেও দেখো দুটো ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে তাদেরকে সাহায্য করার আগেই আমাকে বলা হয়েছিল, অর্থাৎ আমাকে আগে বলা হয়েছিল। কিন্তু এখানে অন্য একটা জিনিস বলছি, যে এখানে দুটোই কিন্তু প্যাসিভ সেন্টেন্সে রয়েছে। তাদেরকে সাহায্য করার, এখন তাদেরকে কে সাহায্য করেছিল সেটা বলে দেওয়া নেই, আমাকে বলা হয়েছিল, আমাকে কে বলেছিল সেটাও বলা নেই। বা এখানে যে তাদেরকে, এটা হচ্ছে সাবজেক্ট, এ সাহায্য করেনি অর্থাৎ ক্রিয়ায় অংশগ্রহণ করেনি, আমাকে অর্থাৎ আমি এই বলা কাজে অংশগ্রহণ করিনি। তো দুক্ষেত্রেই দুটো প্যাসিভ। তো আমরা এই সেন্টেন্সটাকে আগে প্যাসিভ করে নিই, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের মধ্যে পড়বে। আমাকে বলা হয়েছিল, আই হ্যাড বিন টোল্ড। এবার আগেই বিফোর, তাদের সাহায্য করার, এটা আমাদের পাস্ট ইনডেফিনিটের প্যাসিভে নিতে হবে। তোমরা ইতিমধ্যেই পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ শিখে গেছো, বিফোর দে ওয়ার হেল্পড। তো যেটা দাঁড়ালো, আই হ্যাড বিন টোল্ড বিফোর দে ওয়ার হেল্পড, অর্থাৎ এটা একটা কমপ্লিট প্যাসিভ সেন্টেন্স, পুরোটাই প্যাসিভ সেন্টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে এর বাংলাটার দ্বিতীয় পার্ট আর এবং ইংরেজিটার প্রথম পার্টটা পড়েছে। আমাদের বলার পর আমরা জেনেছিলাম, এখানে আমরা জেনেছিলাম এই অংশটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে, আমাদের বলার পর এই অংশটা প্যাসিভে রয়েছে। এবার খেয়াল করে দেখো কোন অংশটা আগে ঘটেছিল। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল, তারপরে আমরা জেনেছিলাম, অর্থাৎ এই অংশটা কিন্তু তোমাদের পাস্ট ইনডেফিনিট হবে, কারণ এটা পরে ঘটেছিল। তো সেই জন্য এটাকে আমরা যখন আগে ট্রান্সলেট করছি, উই নিউ, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে উই নিউ, আফটার পরের জন্য আফটার, আমাদের বলার উই হ্যাড বিন টোল্ড। বুঝতে পারলে, আমাদের ইংরেজি উই, তারপর হ্যাড বিনের ব্যবহার করা হলো, বলা ইংরেজি টেল, তার পাস্ট পার্টিসিপল টোল্ড। তা আমরা দেখতে পারলাম যে অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা যদি কারো দ্বারা ঘটে থাকে, তো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করব প্যাসিভ সেন্টেন্সে, এবং সেক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাড বিন এবং ভার্বের থার্ড ফর্ম বসাবো, এবং প্রয়োজনে বাই এবং অবজেক্টের ব্যবহার করব। যেমন ধরো, শিক্ষক আসার আগেই বাড়ির কাজ করা হয়েছিল আমার দ্বারা, যদি এরকম বলতাম, তো হোমওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি বিফোর দ্য টিচার কেম, এমন হতো। তাদের সাহায্য করার আগেই আমাকে বলা হয়েছিল তোমার দ্বারা, আই হ্যাড বিন টোল্ড বাই ইউ বিফোর দে ওয়ার হেল্পড। এইভাবে তোমাদের, মানে যদি বাই দিয়ে কিছু লিখতে হয় কারো দ্বারা বলা থাকলে তবেই তোমরা লিখবে। এবার আসছি নেগেটিভে। নেগেটিভটা এমন বিশেষ কিছুই না, তোমরা হ্যাড আর বিনটা যেখানে ব্যবহার করছো, এখানে যেমন যে হ্যাড আর বিন ছিল, হ্যাড আর বিনের মাঝে নট বসিয়ে দিলেই তোমাদের নেগেটিভ হয়ে যাবে, এছাড়া আর কিছু না। যদি মনে করো যে বাক্যের তো দুটো অংশ, যদি পাস্ট ইনডেফিনিটের পার্টে যদি নেগেটিভ করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিড নটের ব্যবহার করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো সেটা আর এখানে বলিনি, যেহেতু সেটা পাস্ট ইনডেফিনিটে পড়ে যাচ্ছে। তুমি দেখার আগেই আমার ছবি আঁকা হয়নি। দেখো, আমার ছবি আঁকা, এটা হয়নি। আমার ছবি আঁকাটা কে আঁকবে না আঁকবে সেটা সোজাসুজি বলা হয়নি। তো সেই জন্য কীভাবে লিখবে? মাই পিকচার হ্যাড নট বিন drawn, had
নট বিন ড্রন বিফোর ইউ স। এখানে তুমি দেখা, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সেই জন্য পাস্ট ইনডেফিনিট, সেই জন্য এখানে ইউ সটা চললো। আর আমার ছবি আঁকা হয়নি, মাই পিকচার হ্যাড নট বিন ড্রন। আরেকটা এক্সাম্পল দেখো, যেহেতু তার কাজ ভালো করা হয়নি, কমা দিয়েছি, কমার অর্থ সেহেতু, সে ভালো ফল আশা করেনি। এবার দেখো দুটোর মধ্যে কোনটা আগে আগে হয়েছে, যেহেতু তার কাজ ভালো করা হয়নি, তো তার কাজ ভালো করা হয়নি এটা হচ্ছে আগে হয়েছে এবং এটা প্যাসিভে রয়েছে। খেয়াল করে দেখো, তার কাজটি ভালো করা হয়নি, তো এটাকে কি করে করবে, যেহেতু ইংরেজি অ্যাজ বা সিন্স যে কোনো একটা ইউজ করতে পারো। অ্যাজ বা সিন্স হিজ ওয়ার্ক হ্যাড নট বিন ডান ওয়েল, এটা পুরোটাই প্যাসিভে রয়েছে, হ্যাড নট বিনের মাঝে আমি নটের ব্যবহারটা করেছি। অ্যাজ বা সিন্স হিজ ওয়ার্ক হ্যাড নট বিন ডান ওয়েল, এখানে কমা মানে সেহেতু, হি ডিড নট এক্সপেক্ট গুড রেজাল্ট। এখানে ডিডের ব্যবহার করলাম, তাই এক্সপেক্টেড আর হলো না, অর্থাৎ এখানে দুটো নেগেটিভ হলো, এটাও একটা নেগেটিভ, এটাও একটা নেগেটিভ। তো বুঝতে পারলে কনস্ট্রাকশনগুলো। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, তিনি আসেননি কারণ তাকে আসতে বলা হয়নি। এবার এখানে কারণ বিকজ দিয়ে এই সেন্টেন্সটাকে জোড়া হয়েছে, অতীতে দুটো ঘটনা তো অবশ্যই থাকতে হবে। তো তিনি আসেননি কারণ তাকে আসতে বলা হয়নি, অর্থাৎ আসতে না বলাটা এই ঘটনাটা আগে ঘটেছে, অর্থাৎ এই পার্টটাকে যখন আমরা লিখব তখন পাস্ট পারফেক্টের ব্যবহার করব। তো তিনি আসেননি এটা পাস্ট ইনডেফিনিটে চলে যাবে, পাস্ট ইনডেফিনিটে গেলে হি ডিড নট কাম বা হি ডিডন্ট কাম, কারণ পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে গেলে সাধারণ সেন্টেন্সে আমাদের সাধারণ বলতে অ্যাক্টিভ, ডিডন্টের ব্যবহার করতে হয়। হি ডিডন্ট কাম বিকজ তাকে আসতে বলা হয়নি, হি হ্যাড নট বিন টোল্ড টু কাম, হি হ্যাড নট বিন টোল্ড টু কাম। হি ডিডন্ট কাম বিকজ হি হ্যাড নট বিন টোল্ড টু কাম, এই পার্টটা হচ্ছে প্যাসিভে রয়েছে, যে তাকে আসতে বলা হয়নি। সাধারণত কোনো সেন্টেন্স যদি এরকম থাকে যে তাকে আসতে বলা হয়নি, তবে তোমরা পাস্ট ইনডেফিনিটে চলে যাবে, কিন্তু যখন দেখবে অতীতে দুটো ঘটনার তুলনা চলে এসছে তখনই কিন্তু তোমরা পাস্ট পারফেক্টে চলে যাবে। আর প্যাসিভে কখন যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যখন সাবজেক্ট কাজ করবে না। আমরা পরবর্তী পয়েন্টে চলে আসছি, পয়েন্ট 4, নির্দিষ্ট কোনো সময়ের পূর্বেই কোনো ঘটনা ঘটানো হয়েছিল। তো এতক্ষণ দেখেছিলাম যে অতীতে একটা ঘটনার আগে আর একটা ঘটনা যখন ঘটেছিল তখন তাকে বলছে পাস্ট পারফেক্ট। এবার একটা নির্দিষ্ট সময়ের পূর্বেও যদি কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটানো থাকে, এখানে ঘটানো এই জন্যই বলছি যেহেতু এটা প্যাসিভ, যদি অ্যাক্টিভ হতো তবে বলতাম ঘটে থাকে, এখানে কারো দ্বারা ঘটানো থাকে। তো নির্দিষ্ট কোনো সময়ের পূর্বেই কোনো ঘটনা ঘটানো হয়েছিল নির্দেশ করতে প্যাসিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে সেটা নির্দেশ করার জন্য কিছু শব্দের ব্যবহার হয়, সেই শব্দগুলো হলো অলরেডি, আর্লিয়ার, মাচ আর্লিয়ার, বিফোর দ্যাট ডে, বিফোর দ্যাট টাইম, এই জিনিসগুলোর ব্যবহার হয়। এই শব্দগুলোর ব্যবহার করে তোমরা পাস্ট পারফেক্ট করতে পারো, অর্থাৎ অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে ঘটনাটা ঘটেছিল ইত্যাদি শব্দের ব্যবহার হয়। এবার আমরা এক্সাম্পলে আসছি, তাকে আগেই বলা হয়েছিল, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের পূর্বেই তাকে বলা হয়েছিল। এক্ষেত্রেও বাস্তবে কিন্তু অতীতে দুটো ঘটনার উল্লেখ করাই হচ্ছে, একটা নির্দিষ্ট সময় তার পূর্বেই তাকে বলা হয়েছিল। তো একই কনস্ট্রাকশন আমরা ফলো করব, হি হ্যাড বিন টোল্ড আর্লিয়ার, এই যে আর্লিয়ারের ব্যবহার করা হলো, হি হ্যাড বিন টোল্ড আর্লিয়ার, তাকে বলা হয়েছিল, হ্যাড বিন টোল্ড পাস্ট পারফেক্টের প্যাসিভ, আর্লিয়ার, ওই দিনের পূর্বেই কাজটি করা হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বিফোর দ্যাট ডে, বিফোর দ্যাট ডে এটা অতীতের একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের পূর্বেই কাজটা করা হয়েছিল, অতএব দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান। ইতিমধ্যেই পেনটি ভাঙা হয়ে গিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কলমটা ভাঙা হয়ে গিয়েছিল অতীতে। তো কিভাবে লিখবে, দ্য পেন হ্যাড বিন ব্রোকেন অলরেডি, অনেক সময় অলরেডিটা বিনের আগে বসানো যায়, তো সেক্ষেত্রে বলবে দ্য পেন হ্যাড অলরেডি বিন ব্রোকেন, এইভাবেও লেখা যায়, তাই অলরেডি বিন এখানে একবার লিখে দিয়েছি। চল পরবর্তী এক্সাম্পলটা দেখি। 11 নম্বর এক্সাম্পলটা দেখো, সন্ধ্যার পূর্বেই বাঘটিকে দেখা গিয়েছিল। সন্ধ্যা নামার একটা অতীতের সময়, তার পূর্বেই বাঘটিকে দেখা গিয়েছিল। দ্য টাইগার হ্যাড বিন সিন বিফোর ইভিনিং। তো বিফোর ইভিনিং এটা একটা পাস্ট ইনসিডেন্টকে ধরা হচ্ছে, তার পূর্বেই দেখা গিয়েছিল, অর্থাৎ এখানে টাইগার যে সে কিন্তু কোনো কাজ করেনি, তাকে দেখা গিয়েছিল অর্থাৎ অন্য কেউ দেখেছিল, সেই জন্য এটা প্যাসিভ। অতীতে একটা ঘটনার পূর্বে আর একটা ঘটনা ঘটেছিল, সেই জন্য এটা হয়ে গেল হ্যাড বিনের ব্যবহার, কারণ এটা প্যাসিভ চলে যাচ্ছে এবং পাস্ট পারফেক্টের।
অনেক আগেই ফুলগুলি তোলা হয়েছিল। অনেক আগেই, একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই ফুলগুলি তোলা হয়েছিল। দ্য ফ্লাওয়ার্স হ্যাড বিন প্লাকড মাচ আর্লিয়ার। মাচ আর্লিয়ার মানে পূর্বের, যথেষ্ট পূর্বে। দ্য ফ্লাওয়ার্স হ্যাড বিন প্লাকড, ফুলগুলি তোলা হয়েছিল। কে তুলেছিল? যদি বলতাম অনেক আগেই আমি ফুলগুলো তুলেছিলাম, তবে হতো আই হ্যাড প্লাকড দ্য ফ্লাওয়ার্স মাচ আর্লিয়ার। কিন্তু এখানে কে তুলেছে সেটা যেহেতু সাবজেক্ট কাজটা করছে না, সেটা বলা নেই। বলা থাকলেও কারো দ্বারা দিয়ে বলা থাকতো, তো সেই জন্য এখানটায় দ্য ফ্লাওয়ার্স হ্যাড বিন প্লাকড মাচ আর্লিয়ার। তো পাস্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভ সেন্টেন্সে কীরকমভাবে ব্যবহার করতে হয়, তার গঠন প্রক্রিয়া কী, তার আলোচনাটা এখানেই শেষ করলাম। আমার পূর্ববর্তী ভিডিওর বেশ কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।